আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমার শাশুড়ি আমাকে কত বেশি ভালোবাসে। আর এই ভিডিওতে দেখেন অবস্থা। সে আমাকে এত বেশি ভালোবাসে যে রাজহাঁস বাছার গুরুদায়িত্ব দিয়ে দিয়েছে। এই গুরুদায়িত্ব পেয়ে তো আমি গর্বিত, সাথে সাথে শিহরিত যে এই রাজহাঁস আমি কি করে একা একা পরিষ্কার করব। কারণ আমি জীবনেও দায়িত্ব নিয়ে হাঁস বাছি নাই। হ্যাঁ, হাঁস বাছার সাহায্য করেছি। আমি শাশুড়ি আম্মুকে বললাম, তাকে কি গরম পানিতে চুবাতে হবে না? তিনি আমাকে বললেন, আগে কিছুটা জামাকাপড় ছাড়িয়ে নাও, তারপর তাকে গরম পানিতে দিও। আমিও লক্ষ্মী বউয়ের মতো যথাজ্ঞা বলে উল্টাই পাল্টাই তার জামাকাপড় খুলছিলাম। পরে আমার আরেক জায় এসে বলল, আম্মা জান, আমরা এতগুলো মানুষ, একটা হাঁসে আমাদের সবার হবে না। কথা শুনে আমার লক্ষ্মী শাশুড়ি দৌড় মেরে আরেকটা হাঁস নিয়ে এসেছে পাশের বাড়ি থেকে। পরেরটা ছিল পাতি হাঁস। এটা কি আর আগেরটার মতো ভুল করি নাই, একবারে গরম পানিতে চুবাইয়া জামাকাপড় খুলে চকচকা করে নিছি। রাজা হাঁসটায় গজি থাকার কারণে এটাকে একটু পুরানো লাগছিল, এই জন্য এখন সাবান পানি দিয়ে তাকে চুবাইয়া চুবাইয়া গোসল করানো হচ্ছে। দুই বউ মিলা ঘষা মাজা করার পর আমার শাশুড়ি আম্মা তার ফাইনাল টাচ দিচ্ছে। এইদিকে পাশের বাড়ির হাঁস ধরে আনছি দেখা তার সহপাঠীরা আসছে মিছিল করতে। প্রথমে দেখে ভাবছিলাম তারা আন্দোলন করেই বসে কিনা, পরে দেখলাম না, তারা বেশ খুশিই আছে, মনে হয় দাওয়াত খেতে আসছে। গত ভিডিওতে বলেছিলাম এই ম্যাডামকে আর দেখাবো না, কিন্তু এই হাঁস কাটার গুরু দায়িত্বটা তার উপরেই পড়েছে, তাই আর না দেখিয়েও পারলাম না। আর শ্বশুরবাড়ির ব্যাকগ্রাউন্ড আপনারা অলওয়েজ ইগনোর করবেন প্লিজ, কারণ যেসব বাড়িতে এরকম ভিডিও কন্টেন্ট হয় না, স্বভাবত আমাদের সবার বাড়িতেই টুকটাক এরকম হয়। আর অবশ্য তারা জানেও না যে আমি এইসব কন্টেন্ট বানাচ্ছি বা কিছু, তাই জন্য আপনারা প্লিজ ইগনোর করবেন। তো ওইদিকে ম্যাডাম হাঁস কাটছিল, আর আমার শাশুড়ি আম্মু আমাদেরকে গরুর গোশত দিয়ে দেওয়ার জন্য গোশত ধুয়ে রেডি করছিল। গত 2-3 বার আমরা গরুর গোশত নিয়েছিলাম ফ্রোজেন করে, কিন্তু তাতে আমার মনে হয়েছে যে নিতে নিতে আমাদের কাছে কেমন যেন গন্ধ লাগে, বাসায় নিয়ে রান্না করার পরে কেমন যেন গন্ধ আসে, খেতে পারি না। তো এই জন্যে এবার আম্মু হলুদ, লবণ আর তেল দিয়ে ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে দিচ্ছিল। আই হোপ এবার আর গন্ধ হবে না। 9 থেকে 12 ঘন্টার জার্নিতে যারা নিতে পারেন তাদের জন্য তো ভালো, কিন্তু যারা পারেন না তারা এই ট্রিকটা ট্রাই করে দেখতে পারেন, আই হোপ কাজে দেবে। এদিকে ম্যাডামের কাটা শেষ। আজকে আর ধোয়ার দায়িত্ব পাইনি, কারণ গ্রামে আমি দেখেছি বেশিরভাগ মানুষই গরুর গোশ বা যে কোনো গোশই পুকুরে নিয়ে ধোয় না, তারা উপরে ধোয়। তো যেহেতু পুকুরে নেওয়ার দায়িত্ব নেই, তাই আমি তাকে বালতি করে পানি এনে দিয়েছি, সে বসে বসে ধুয়ে ফেলেছে। এইদিকে আমার শাশুড়ি আম্মু তার স্পেশাল হাতের স্পেশাল মশলা কষিয়ে নিচ্ছে। হাঁসের মাংসগুলো ধোয়া শেষ হলে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবে মিনিট 10। তার হাতের এই কষানোর বিশেষ একটা গুণ আছে, সে যে কোনো জিনিস, যে কোনো রেসিপি এত সুন্দর করে কষাই রান্না করে যে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো যদি কখনো আমার বাসায় যায়, আপনাদেরকে ফুল রেসিপি দেখাবো যে কিভাবে সে রান্না করে, কি যত্ন করে যে সে কষায়, তা আর কি বলবো। তিনি কষানোর মূল দায়িত্বটা পালন করার পর এবার দায়িত্ব দিয়েছে আমাকে, যে আলু কেটে এটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে যেন ভেজে তারপরে গোশে দিয়ে দেই। কারণ তাকে আমি বলেছি যে আমার গোশে আলু না দিলে খেতে ভালো লাগে না, আমি গোশের থেকে আলুটা বেশি পছন্দ করি। তো এইদিকে আবার সকালে আলু ভর্তা খাওয়ার পরে কিছু আলু বেঁচে গিয়েছিল, সেখান থেকে আলুগুলো আমি এর মধ্যে ফাঁকিবাজি করে দিয়ে দিলাম। ফাঁকে ফাঁকে আমার শাশুড়ি মা আসে আমাকে মনিটরিং করতে। তো আলু দেওয়ার পরে সে একবার এসে চেক করে দেখে যাচ্ছে, আর আমাকে বলছে, দেখো তো টেস্ট করে কোথাও কিছু কমতি আছে কিনা। তো সে 1 পিস কি দেবে ভালোবেসে আরও 2-3 পিস উঠিয়ে দিল। আর একটু সময় চুলার কাছে বসে এই হচ্ছে আমার হাতের অবস্থা। এখন আমি টেস্ট করে নেব কিতে কম আছে। তো খেয়ে দেখলাম লবণে যথেষ্ট কম আছে, এরপরে লবণ দিয়ে দিলাম। আর বাকি যে 2 পিস ছিল সেটা আবার ভালোবেসে আমি আবার রেখে দিলাম। কি ভালো বউ আমি, তাই না? তো হাঁসের মাংস অলমোস্ট রান্না শেষ, এখন শুধু সিদ্ধ হওয়ার পালা। এইদিকে আমাদের অফ ক্যামেরায় কলিজা ভুনা, ডাল, আরও কিছু সবজি রান্না হয়েছে। এখন শুধু ভাত রান্নাটা বাকি। তো আমাকে বললো যেন আমি ভাতের পানিটা বসিয়ে দিই। তো আমাদের নিজস্ব ফিল্টার থেকে, সরি, টাঙ্কি থেকে আমরা পানি নিয়ে এসে আমি বসিয়ে দিয়েছি আর মনিটরিং করছি